বাজার থেকে 2টা নারকেল নিয়ে আসছি। এখন নারকেলের যে অবস্থা, নারকেল ছিলে ভাঙতে গিয়ে দেখি যে একটা নারকেলে পচা, একদম পচা। দেখেন, এটা কোনো কিছুতে খাওয়া যাবে না। ভিতরে এত গন্ধ, যেটা বলার বাহিরে। আর নারকেলের দাম মানে একটুও কমতেছে না। 350 টাকা করে জোড়া বলে, আর 300 টাকা করে এক জোড়া নাগল নিয়ে আসলাম। আর এটার মধ্যে নাগলের ফসকা হয়েছে, খুব বড় সড়ো হয়েছে, আর অনেক মিষ্টি। জাস্ট এটা ভালো আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এটা খাওয়া যাবে। তো আশা করি এটাই আনছি যে চিতল পিঠা বানাবো, রান্না করব, সবাই মিলে খাবো। অনেক দিন চিতল পিঠা রান্না হয় না, সেই জন্যে। তো ভাগ্যটাই খারাপ, মানে একটা নারকেল দিয়ে তো মজা করে রান্না করা যায় না বেশি, যে শীতল পিঠা, তো সেই জন্যে। এখন কিছুদিন আগে আরও এক জোড়া নারকেল আনছি, ওইটা একটা ভিডিও করি নাই, জাস্ট নারকেলের ছবি তুলে দিয়েছি। কিন্তু এত খারাপ লাগছে যে ওই নারকেল টুনো পচা পড়ছে। তো এই ভিতরে পচা থাকে, বাইরে অনেক সুন্দর থাকে। ঠিক মানুষেরও ভিতরে রোগে এইভাবে আক্রান্ত করে, মানে জীবন নষ্ট করে দেয়, আর উপরে ভালো থাকে। নারকেলটাও ঠিক তদ্রূপ এই রকমই হয়েছে। উপরে কি সুন্দর, মানে বোঝা যায় না। এর উপরে চামড়া ছিল, এর ভিতরে নারকেল ছিল। দেখেন, ছিলার মধ্যে কোনো প্রবলেম আছে? তো কিভাবে বুঝবো যে নারকেলটা নষ্ট? এটা হচ্ছে রিজিক। সবচেয়ে বড় কথা হচ্ছে রিজিক। উপরওয়ালা রিজিকে যা লিখে নির্ধারণ করে দিয়েছেন, ঠিক তাই হবে, তাই হয়েছে। এটা নিয়ে আর আফসোস করে লাভ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আনছি অনেক আশা করে, আজকে মজা করে একটু রান্না করব। তো একটা নারকেল দিয়ে যাই হয় অল্প একটু পাকাবো। তো এখন হোসকাটা মানে তুলে নিব। এটাও একটু কুটে কাটে, আবার হয়তো এমনি খাবে, আর না হয় শীতল পিঠার সাথে দিয়ে দিব। এই যে, এই যে দেখছেন, অনেক বড়, বেশ বড় হয়েছে। আর এগুলো খেতে বেশ ভালো লাগে। এগুলো কে কে পছন্দ করেন? নারকেলের ভিতরে ফসকাটা খেতে কে কে পছন্দ করেন বলবেন। আপনাদের কাছে একটু একটু ভিডিও করে পাঠাই, যদি ভিডিওর মধ্যে ভালো লাগে আপনাদের কাছে বলি, সবসময় বলি, একটা লাইক কমেন্ট শেয়ার, একটা লাইক কমেন্ট শেয়ার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যদি ভাই কেউ কারোরে লাইক কমেন্ট শেয়ার না করে, কেউ কারো পাশে না থাকে, তাহলে কখনো আপনার পেজটা গ্রো হবে না। যত বড় আফু ভাইয়ারাই হোক, ছোট ইউজারেরা হোক, বড় ইউজারেরা হোক, সবাইকে সবার লাগবে। এটাই এটাই বাস্তব, এটাই নিয়ম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম। এই যে ফসকাটা